নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো দুধ পুলি পিঠে। এই দুধ পুলি পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি আমরা এখন দেখব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দুধ পুলির পুরটা বানানোর জন্য দেখো আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি এর ভেতরে 2 চামচ চিনি দিয়ে দেব। এই চিনিটা আমি মেখে নেব। মেখে আমি কড়াইতে দিয়ে দেব। দেখো আমি কড়াইতে নারকেলটা দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে নেব। আমি এর ভেতরে অল্প দুধ দিয়ে দেব। আমি দুধ গরম করে রেখেছি, সেই দুধ আমি কিছুটা দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি নাড়ব। দেখো আমার দুধটা অনেকটা শুকিয়ে এসছে। আমি এবার খেজুরের পাটালি গুড় দিয়ে দেব। গুড়টা দিলে খুবই ভালো টেস্ট হবে, তাই আমি গুড়টা দিয়ে দিলাম। গুড়টা গলে যাবে। দেখো আমার পুরটা হয়ে গেছে। এবার আমি এটা আলাদা পাত্রে নিয়ে নেব। দেখো আমি একটা কড়াই বসিয়েছি, আমি তাতে জল গরম বসিয়ে দিয়েছি। এতে আমি একটু নুন দিয়ে দেব। অল্প করে আমি নুন দিয়ে দেব। আর আমি এর ভেতরে চালের গুঁড়ো দিয়ে দেব। আমি 3 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। আমি 1 কাপ দিলাম, 2 কাপ দিলাম, 3 কাপ দিলাম। এটাকে আমি নাড়িয়ে নেব। জলটা শুকিয়ে এসছে। আমি আরেকটু জল দিয়ে দেবো। আমি একটু গরম জল তুলে রেখেছিলাম, সামান্য একটু দিয়ে দিলাম। আরেকটুও জল লাগবে। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। নিয়ে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। এটা এখন খুবই গরম আছে। দেখো আমি একটা পাত্রে দুধ বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 কিলো দুধ দিয়েছি। এই দুধটা গরম হবে, ফুটবে এখন, তাই আমি এটা বসিয়ে দিলাম। দেখো আমি এটা বাটিতে ঢেলে নিয়ে এসেছি। এবার আমি এটা মেখে নেব। এটা একটু গরম আছে, এটা ধীরে ধীরে করে মাখতে হবে। আবার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। গরম গরমই মেখে নিতে হবে। দেখো আমি এইভাবে এটুকু মেখে নিয়েছি। এভাবে তোমরা মেখে নেবে। এর থেকে আমি এবার লিচি কেটে নেব। দেখো আমি লিচি কেটে নিয়েছি, সেটা আমি গোল বানিয়ে নিচ্ছি। নিয়ে এর সাইডটা প্রথমে আমি এরকম ভাবে পাতলা করে নেব। মিডিলটা মোটা আছে, দেখো এটাকে এবার আঙুলের সাহায্যে একটা বাটির আকারে বানিয়ে নেব।
এর ভেতরে আমি পুর দিয়ে দেব। পুরটা ভালো করে বসিয়ে নেব, নিয়ে দুটো মুখকে জয়েন করে দেব। এবার চাইলে তোমরা একটা ডিজাইন বানিয়ে দিতে পারো এভাবে মুড়ে মুড়ে। দেখো আমি আরেকটা লিচি কেটে নিচ্ছি। এবার আমি এটা গোল বানিয়ে নেব। গোল বানিয়ে ঠিক আগের মতোই আমি সাইডটা এরকম পাতলা করে নেব। নিচের ভেতরের মোটা অংশটা এইভাবে বাটির মতো একটা আকার করে নেব। নিয়ে আমি পুরটা বসিয়ে দেব, দিয়ে মুখটা আটকে দেব। দিয়ে এইভাবেই ডিজাইনটা বানিয়ে দেব। এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। দেখো আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। আমি এবার এগুলো দুধে ছেড়ে দেব। দেখো দুধটা ফুটে গেছে, আমি একটু ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি দুধটা। এবার আমি পিঠেগুলো ছেড়ে দেব। এগুলো একটু ফুটবে। দেখো আমার এটা ফুটে গেছে। আমি একটু নাড়িয়ে দেবো, একটু মাঝে মধ্যে নাড়িয়ে দিলে নিচটা লেগে যাবে না। এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একটু নাড়িয়ে দেব। আর একটু ফুটবে। দেখো আমার ফুটে গেছে, এটা হয়েও গেছে। আমি এবার একটু গুড় দিয়ে দেব। আমি নলেন গুড় দিয়ে দেব। আমি ছোট বাটির এক বাটি নিয়েছি, আমি এই গুড়টা দিয়ে দিলাম। দেখো আমার পিঠেটা কমপ্লিট। আমি আর এটা ফোটাবো না, কারণ আমি গুড় দিয়ে দিয়েছি সেই জন্য।